ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথ বা সায়েন্স, এটা শেখার জন্য কিন্তু অ্যান্সার মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। তুমি যে এই প্রবলেমটা নিয়ে ভাববা, এটাই কিন্তু আমাদের প্রাপ্তি, তোমাদের জন্য প্রাপ্তি। কারণ খেয়াল করে দেখো, এখন আমাদের সলিউশন বা গাইড বা সলভ শিট কিংবা যে কোনো আনসার দেওয়া আছে একটা বইয়ের পেছনে, কিন্তু একটু খেয়াল করো তো, গ্যালিলিও, কেপলার, কোপারনিকাস, ওরা যখন দেখতো সূর্য ঘুরতেছে পৃথিবীর চারদিকে, ওরা যখন দেখতো হ্যালির ধূমকেতু 76 বছর পর পর ফেরে, ওরা কার সঙ্গে অ্যান্সার মিলাবে? ওরা তো এক জীবদ্দশায় একবারই দেখে, তার পরবর্তীতে অন্যরা এসে আবার কাজ করে। সো আমাদের আসলে একটা সমস্যা হয়ে গেছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা। আমরা সবাই খালি বলি যে আমাদের শিক্ষা ব্যবস্থা খারাপ খারাপ খারাপ, আমাদের ইফেক্টিভ শিক্ষা ব্যবস্থা নেই। কিন্তু সবচেয়ে প্রয়োজনীয় যে বিষয়টা, শিক্ষা ব্যবস্থা সুন্দর করার জন্য আমাদের নিজেদেরকেও সুন্দর হতে হবে। আমাদেরকে কমপ্লিট আনসারের উপর ডিপেন্ডেন্স একটু কমাতে হবে। আসলে একটু কমানোর কথা না, কমানো উচিত কমপ্লিটলি। এবং উপরের ক্লাসের বইগুলোতে দেখবা আনসার দেওয়া থাকে খালি বিজোড়গুলোর, খালি জোরগুলোর, কিংবা কয়েকটা সিলেক্টেড প্রবলেমসের। এর অর্থ কি? ওরা কি বাকিগুলো পারে না? অবশ্যই পারে। তার অর্থ হচ্ছে এই যে অ্যান্সার আমি দেবো কেন? তাহলে তুমি কমপ্লিটলি ডিপেন্ডেন্ট। ওই অ্যান্সার মিলানোর জন্য কোন প্রক্রিয়া আগানো লাগে, তোমার থিওরি ক্লিয়ার না। অ্যান্সার মিললে তখন বোঝো যে আমার থিওরিটা বোধহয় এমন হলেই ভালো হয়, বাকিগুলো ভুল। হ্যাঁ, তাই থিওরিটিক্যালি সঠিক যদি তুমি থাকো, সঠিক অ্যান্সার আসতে বাধ্য। ওই অ্যান্সার কোনো বইয়ের অ্যান্সারের সাথে মিললো কিনা এটা আসলেই ম্যাটার না।